আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই সবাই ভালো আছেন। বরাবরের মতন আমি আরিফুল ইসলাম আরিফ আছি আপনাদের সাথে। গত ক্লাসে দেখা হয়েছিল ঘড়ি নিয়ে। গত ক্লাস ছিল ঘড়ি সম্পর্কিত, আর এবার পর্যায়ক্রমে তার পরের ভিডিও নিয়ে আসছি। এখন যেহেতু আমরা কিছু ওয়ার্ড মিনিং জানলাম, কিছু নিয়ম জানলাম, আরও অনেক কিছুই জানলাম, মোটামুটি আমরা টুকিটাকি ওয়ার্ড মিনিং কিছু জেনে নিয়েছি। এখন আমরা আরেকটা জিনিস জেনে নিই, এরপরে পর্যায়ক্রমে চলে যাবো আমরা ওয়ার্ড মিনিংয়ে, বা পর্যায়ক্রমে তার পরের সেকশনগুলোতে চলে যাবো। তার আগে বলে নিই, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যায়। তাহলে দেখেন, এই জায়গায় একটা জিনিস আমি নোট ডাউন করে রাখছি, সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য গঠনের উদাহরণ। এখন আমরা এই জিনিসগুলো যে শিখবো, এই জিনিসগুলোর যে মূল ব্যবহার, পর্যায়ক্রমে যে ব্যবহারটা আছে সে ব্যবহারটাও তো শিখতে হবে ডে বাই ডে, তাই না? আমরা এই জায়গায় সিম্পল কয়েকটা দিয়েছি, বাট পর্যায়ক্রমে আরও বৃহৎ আকারে শিখবো, বড় আকারে শিখব। প্রশ্নবোধক বাক্য গঠনের উদাহরণ। আমাদের পর্যায়ক্রমে প্রশ্নবোধক যে বাক্যগুলো আছে বা তৈরি হয়, যেগুলো দ্বারা প্রশ্ন রেডি করা হয়, যেগুলো দ্বারা আমাদের প্রশ্ন আসে, এগুলো যে কি কি ওয়ার্ড দিয়ে তৈরি হয়, কীরকমভাবে তৈরি হয়, এইটা তো আমরা ওই জায়গায় দেখবো, তাই না? দেন সেই ক্যাটাগরিতেও আমাদের বুঝতে হবে। দেখেন, এগুলো আপনি ওয়ার্ড মিনিং আকারে মুখস্থ করবেন। আমি জাস্ট অন্য কোনো কিচ্ছুই পড়াবো না, মানে কোনো কিচ্ছুই বলবো না। এই জাস্ট এই জিনিসগুলো আপনারা ওয়ার্ড মিনিং আকারে মুখস্থ করবেন, আর কিচ্ছু না। এই যে এখন আপনাকে যেগুলো দিচ্ছি এগুলো আপনারা ওয়ার্ড মিনিং আকারে মুখস্থ করবেন, আর কিচ্ছু না। এই দেখেন, মুওয়াত। মুওয়াত অর্থ হচ্ছে কি? মুওয়াত অর্থ হচ্ছে কি? মুওয়াত অর্থ কি? এখন তারপরে দেখেন, মুসুন। মুওয়াত অর্থও কি, মুসুন অর্থও কি, মানে দুইটাই সেম না? এই জিনিসগুলোই বুঝতে হবে। ওপরে এক জায়গায় দেওয়া আছে মুওয়াত, নিচে এক জায়গায় দেওয়া আছে মুসুন। তার মানে আপনাকে বুঝতে হবে এটা কীরকম, কীভাবে বোঝাচ্ছে। এই 10টারই পর্যায়ক্রমে যদি আমি ব্যাখ্যা দিতে যাই, অর্থাৎ আপনাদের শর্টকাট বুঝাইতে যাই, লং একটা ভিডিও হবে। শর্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসে, আপনাদের দেখতে ভালো লাগবে, আপনাদের শেখার আগ্রহটা বাড়বে। ঠিক আছে? ওয়ে। ওয়ে মানে কেন? ওয়ে। তারপরে দেখে অঞ্জে, কখন। অঞ্জ অর্থ কখন, অঞ্জ অর্থ কখন। তারপরে দেখেন নুগু। নুগু অর্থ হচ্ছে কে, নুগু অর্থ কে, নুগু অর্থ হচ্ছে কে। অদি। অদি অর্থ হচ্ছে কোথায়, অদি। অদি অর্থ হচ্ছে কোথায়। তারপরে দেখেন পর্যায়ক্রমে এই পাশে দেখেন অর্থক্ষে। অর্থক্ষে অর্থ হচ্ছে কিভাবে, অর্থক্ষে অর্থ হচ্ছে কিভাবে। তারপরে দেখেন অলমা। অলমা অর্থ হচ্ছে কত অথবা দাম কত। অলমা ইয় ই সাগোয়া, অলমা ইয়। ঠিক আছে? এখন কেউ যদি আপনার নাম জিজ্ঞেস করে, সেই ক্ষেত্রে আপনাকে কি বলবে জানেন? ইরুমি মুয়া ইয়। এই যে মুয়াত, মুয়াত থেকে পর্যায়ক্রমে আরও আসবে মুয়া ইয়। মুয়াত কি, মানে আপনার নাম কি। তখন আপনাকে আপনার নাম বলতে হবে। যেমন আমার নাম যদি আমি বলি যে রুমন আরিফুল ইসলাম এমনিদা, এখন কেউ যদি বলে আপনার পরিচয়টি দিন, সেইটা নিয়ে টোটাল একটা ভিডিওই থাকবে আমার এখানে। শুধু আমি সেই ভিডিওটাতে কোরিয়ান ভাষায় শুধু আমি আমার নিজেকে উপস্থাপন করব। প্রয়োজনে সেইটাই আপনারা আপনাদের বয়সের জায়গায় আপনাদের বয়স লাগাই দেবেন, আপনাদের পরিবারের যে সংখ্যা সেই জায়গাতে আপনাদের সংখ্যা লাগাই দেবেন, আপনার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখের জায়গায় জন্ম তারিখটা লাগাই দেবেন, আপনার যে নাম আমার নামের জায়গায় সেই শুধু নামটা লাগাই দেবেন। আর আমি আপনাদের এখানে একটা শীট প্রকাশ করে দেবো। শীট প্রকাশ করে দিলে হবে কি, আপনাদের এইটা দেখে মুখস্থ করতে অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখেন তারপরেরটা দেখেন অত্তন। অত্তন অর্থ হচ্ছে কোন ধরনের, কেমন।
অত্তে অত্তে অর্থ সরাসরি কেমনও বোঝায়, দুইটাই বোঝায়, স্থানকাল পাত্রভেদে আলাদা আলাদা বোঝায়। ঠিক আছে, এখন দেখেন দুইটারই বিস্তারিত দেওয়া আছে নিচে। অনু, অনু অর্থ হচ্ছে কোন, অনু অর্থ হচ্ছে কোন। তারপরে দেখেন মিয়ত, মিয়ত অর্থ হচ্ছে কয় বা কত, মিয়ত অর্থ কয় বা কত। তারপরে দেখেন অলমানা, অলমানা কতটুকু, কতটুকু পরিমাণ, যে কোনো কিছুর পরিমাণ বুঝাইতে অলমানা ব্যবহার করা হয়। অলমানা কতটুক, অলমানা কত। ঠিক আছে, এখন দেখেন এগুলো যদি আরেকবার দেখি আমরা। মুয়াত, মুয়াত অর্থ হচ্ছে কি, মুসুন, মুসুন অর্থ কি, ওয়ে, ওয়ে অর্থ কেন, অঞ্জে, অঞ্জে অর্থ কখন, নুগু, নুগু অর্থ কে, অদি, অদে অর্থ কোথায়, অত্যক্ষে, অত্যক্ষে অর্থ কীভাবে, অলমা, অলমা অর্থ দাম কত বা কত, অত্তন মানে কোন ধরনের জিনিসপত্রের ক্ষেত্রে, অত্তে, অত্তে অর্থ কেমন। তারপর অনু, অনু, অনু অর্থ হচ্ছে কোন, মিয়ত, মিয়ত অর্থ হচ্ছে কত, অলমানা কতটুকু, অলমানা কতটুকু পরিমাণ বোঝায়। এখন এই যে দেখেন এই জায়গায় যেমন মুয়াত দেওয়া আছে, এই জায়গায় মুয়াতের বিস্তারিতটা দেখেন। মুয়াত, মুয়াত অর্থ কি, ব্যক্তি সম্পর্কিত, কোনো ব্যক্তি সম্পর্কিত কোনো কিছুকে বোঝানো হয়, সেইটাকে মুয়াত দ্বারা প্রকাশ করা হয়, মুয়াত দ্বারা প্রশ্ন করা হয়। যেমন এই জায়গায় দেখেন, আমি একটু আগে যে উদাহরণটি দিছি, এই জায়গায় দেখেন ইরুমি, ইরুম অর্থ আমরা কি জানি, নাম, ইরুমি নাম, মুয়াদ কি, ইমনিকা হয়, মানে আপনার নাম কি, অথবা আপনার নাম কি হয়, আপনার নাম কি। সহজভাবে হচ্ছে না, যত কঠিন যাবেন তত কঠিন হবে, তবে সহজভাবেই নেবেন। তাহলে ইরুমি মুয়াসিমনিকা, আপনার নাম কি। তারপরে দেখেন পর্যায়ক্রমে যদি পরেরটা যদি আমরা দেখাই, দেখেন ও এখন এই জায়গায় উত্তর দিছে বা আর একটা কথা বলছে, এইটা দিয়ে আর একটা প্রশ্ন এখানে দেওয়া আছে। মুয়াসুল, এটা আবার এই জায়গায় গ্রামেটিক্যাল ব্যবহার হয়েছে। মুয়াসুল মোগল কাইয়, কি খাবেন, মুয়াদ মানে কি, মুয়াদ অর্থ কি না, এই জায়গায় গ্রামেটিক্যাল ইউজ করছে, এই সাংশিয়ত মানে এই শিউরটা এই জায়গায় উঠে আসবে, ইয়ংয়ের জায়গায় উঠে আসবে। তার মানে কি হচ্ছে, মুয়াসুল মোগল কাইয়, কি খাবেন, মোগল কাইয় মদ দত্ত খাওয়া। তাহলে কি হচ্ছে, এই জায়গায় গ্রামেটিক্যাল ব্যবহার হয়েছে, মোগল কাইয় মানে আপনি কি খাবেন। এখন পর্যায়ক্রমে দেখেন দ্বিতীয়টা দেখেন, মুসুনত্ব কি, দুইটাই কি না, এইটাও কি, এইটা ব্যক্তি সম্পর্কিত কি, আর এটা হচ্ছে বস্তু সম্পর্কিত কি, শুধু এইটুকু মনে রাখলেই হবে। মুয়াতত্ব কোনো ব্যক্তি সম্পর্কিত কি, আর মুসুনত্ব কোনো বস্তু সম্পর্কিত কি। এখন দেখেন এই জায়গায় কি বলছে, এই জায়গায় বলছে মুসুন, মুসুনত্ব কি, বস্তু সম্পর্কিত। এই প্রশ্নটা কিন্তু হবে অবশ্যই বস্তু সম্পর্কিত, বস্তু সম্পর্কিতের বাইরে কোনো কিছুই হবে না। তাহলে দেখেন মুসুন অর্থ হচ্ছে কি, ইরুল, ইরুল অর্থ হচ্ছে কাজ, হাসেইও, তার মানে এই জায়গায় কি বুঝালো, মুসুন ইরুল হাসেইও, কি কাজ করেন, মানে কি কাজ করেন, মানে ওই কিন্তু অলরেডি বলে দিছে। পরেরটা দেখেন, অনুলি আজ মুসুন ইও ইল ইয়ে ইও, আজ কি বার, মুসুন অর্থ কি, কোন, কি, আজ কি বার। দেখেন পর্যায়ক্রমে যদি আমরা পরেরটা দেখি, ওয়ে, ওয়ে অর্থ হচ্ছে কেন, ওয়ে, ওয়ে অর্থ হচ্ছে কেন, ওয়ে হাঙ্গুগে খাইও। এই জায়গায় একটা মিস্টেক আছে, এইটা একটা মিস্টেক আছে, কেন কোরিয়াতে যাবেন। তাহলে পর্যায়ক্রমে পরের প্রশ্নটা যদি দেখি, এই জায়গায় প্রশ্নের সাথে এই জায়গায় বানানে একটু একটা মিস্টেক আছে। পর্যায়ক্রমে পরের ভিডিওটা যদি আমরা দেখি, তাহলে ওয়ে
ইয়াগুগুল থুসেইও, কেন ঔষধ খাবেন। ওয়ে অর্থ হচ্ছে কেন বোঝানো হয়েছে, ইয়াগুগুল অর্থ হচ্ছে ঔষধ, থুসেই অর্থ হচ্ছে খাওয়া, থুসিদার থেকে থুসেইও দিয়ে দিয়েছে। মদ্য অর্থও কিন্তু খাওয়া, মাসিদ অর্থ হচ্ছে পান করা, বাট এই জায়গায় থুসেইও ব্যবহার করা হয়েছে। এটা ঔষধ, এটা মেডিসিন বিষয়ে কোশ্চিন হয়েছে, যার কারণে এখানে থুসেইও দিয়ে দিয়েছে, অর্থাৎ যে কোনো কিছুই দিতে পারে। কোশ্চিনের ক্ষেত্রে হয়তো মদ্দা ব্যবহার করা হয়েছে, কিন্তু ওইটা অ্যান্সারের ক্ষেত্রে যে থুসিদা ব্যবহার করা হয়েছে। দেন দুইটাই কিন্তু সিমিলার ওয়ার্ড, ঘাবড়ানোর কোনো কিছুই নাই এখানে, এইটাই অবশ্যই দেখবেন। মানে এই সিমিলার ওয়ার্ডগুলো আমি ফাইল আকারে দিয়ে দেবো, সেগুলো নোট ডাউন করবেন অথবা স্ক্রিনশট নিয়ে নেবেন, সেগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। দেখেন পর্যায়ক্রমে পরেরটা যদি আমরা দেখি, অঞ্জে, অঞ্জে অর্থ হচ্ছে কখন, অঞ্জে অর্থ কখন। এখন এই অঞ্জে দিয়ে এই জায়গায় আমার দুইটা প্রশ্ন সেটিং করা আছে, দেখেন সুন্দর করে। অঞ্জে হাঙ্গুগ অসয়, অঞ্জে অর্থ হচ্ছে কখন, হাঙ্গুগ এ, কোরিয়াতে অসয় অতয়, এটা যখন এই জায়গায় উঠে যাবে ডাবল ত উচ্চারিত, অর্থাৎ ত উচ্চারিত হবে, অতয়। কবে কোরিয়াতে এসেছে, পদ অর্থ আসা। এটাকে যেহেতু মানে কবে আসছে, এটা কিন্তু পাস্ট হয়ে গেছে, পাস্ট টেন্স হওয়ার কারণে এটা টেন্স অনুসারে এই জায়গাতে ডাবল সাংসিক বসছে। এখন পর্যায়ক্রমে যদি পরেরটা দেখা হয়, অঞ্জে কখন, মান্নাল কাইও, মান্নাদা অর্থ হচ্ছে দেখা করা, সেই জায়গায় মান্নাল কাইও, কখন দেখা করবেন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দেয়া আছে, আর সরাসরি এটাকে প্রশ্নও দেওয়া আছে, তাহলে কখন দেখা করবেন। এখন দেখেন পর্যায়ক্রমে পরেরটা যদি আমি আপনাদের দেখাই, পরেরটাতে কী দেওয়া আছে, পরেরটাতে দেওয়া আছে নুগু, নুগা, দুইটার অর্থই হচ্ছে কে, নুগু অর্থ কে, নুগা অর্থ কে। এই জায়গায় এই ব্যক্তিকে মানে কে পছন্দ করে, কে পছন্দ করে না, এই ধরনের বা এর কাছাকাছি আরও অনেক ধরনের প্রশ্নই হতে পারে, বাট এইটাই আমার এখানে উদাহরণ দেওয়া আছে যেটা, এটা দেখেন পর্যায়ক্রমে আরও আসবে, সেগুলোও দেখে নেবে। নুগুরুল, এই জায়গায় গ্রামেটিক্যাল ব্যবহার করা হয়েছে, টপিক পার্টিকেল। নুগুরুল, নুগু অর্থ হচ্ছে কে বা কাকে, তারপরে কি হচ্ছে জোয়া হাসেইও, জোহা অর্থ হচ্ছে কি পছন্দ করা, জোয়া হাসেইও করেন, আদার থেকে হাসেইও, তাহলে এখন কাকে পছন্দ করেন এই জায়গায়, তাহলে অর্থ হচ্ছে কি কাকে পছন্দ করেন। তারপরে দেখেন জিবে মানে বাড়িতে, নুগা, নুগা মানে কে, ইতয় আছে, ইদ্দার থেকে ইতয়, তার মানে এখন এখানে সরাসরি বলছে বাড়িতে কে আছে, কে কে আছে, ঠিক আছে। এখন তারপরে দেখেন পর্যায়ক্রমে আরো অনেকগুলো আছে। অদি, অদি অর্থ হচ্ছে কোথায়, আমরা স্থানকাল পাত্র মানে যে কোনোভাবে বুঝাইছি। এই কয়টা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। তবে আজকে ভিডিও আর দীর্ঘায়ু না করি, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।